প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, এখানে যা যা করবো সেটা কেটে নিয়েছি। আজকে করব হচ্ছে উচ্ছে আর করলা একটু ছিল, তো দুটোকে কিন্তু একসাথেই করে নিয়েছি। তো সেটা দিয়ে একটু ভাজা করে নেবো, যেহেতু দুটোই কিন্তু একটু কম ছিল, তো দুটোকে একসাথে কেটে নিয়েছি, গোল গোল করে এখানে ভাজা করে নিয়েছি। আর আগের দিনের ইলিশ মাছের মাথা আর একটা ল্যাচ বেঁচে গেছিলো, তো ভাবলাম আলু বেগুন দিয়ে এটা একটু ঝুড়ো করে নিই। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এটাতে সেরকম কিছুই মশলা লাগে না, শুধুমাত্র একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো তারই মাঝখানে খুব খিদে পেয়ে গেছিলো, তো এখানে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর মামামের কিন্তু অলরেডি খাওয়া এখানে হয়ে গেছে, তো ও একটু আমার সাথে খেতে চাইছিলো, তো ওকেও কিন্তু একটু রুটি খাইয়ে দিলাম। তো আমি এখানে বসে বসে একদিকে খাবারটা খেয়ে নিচ্ছি, ওদিকে কিন্তু রান্নাও চাপিয়ে এসেছি। তো ছটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে মাসের যা জিনিস লাগবে, অনেক জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো টুকটাক কিন্তু আনা হয়েছে। তো এখন কাজ হলো হচ্ছে এগুলোকে এক এক করে সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় কিন্তু রেখে দেব। তো আজকের রান্না বলতে সেরকম কিছুই করিনি, এখানে ভাত রয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে যে বেগুন আর আলু দিয়ে চচ্চড়িটা বানিয়েছিলাম, আর সাথে করেছিলাম একটু ডাল আর আলু সেদ্ধ, আর আগে করেছিলাম একটু কাঁকরোল ভাজা। তো এইটাই ছিল দুপুরের মেনু। ছটপট করে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। আর যেহেতু আজকে রাখি, তো আমার তো রাখিতে যাওয়ার কোথাও জায়গায় ছিল না, তো ভাবলাম যে যাই একটু আমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি। তো এখানে একটু রাজমাও ভিজিয়ে দিয়েছি, তো রাজমাটা এসে বানাবো। তো সেখানে মামাকে একটু রেডি করে দিয়েছি। আর দেখো ক্যামেরা দেখলে কিরকম মুখের অঙ্গভঙ্গি করছে, দেখেছো? এত দুষ্টু হয়ে গেছে যে কিছু বলার নেই। তো ওকেও ঝটপট করে রেডি করে দিয়েছি, আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। তো বাইরের সিচুয়েশনটা দেখে নিলাম যে মানে বৃষ্টি পড়ছে কিনা, তো দেখলাম যে বৃষ্টি এখনো পড়ছে না। তো ঝটপট করে আমরা কিন্তু এখানে রিক্সায় উঠে পড়েছি। আর যাওয়ার পথে ভাবলাম যে আমার মেয়েরও তো ওখানে একটা বান্ধবী রয়েছে, তো দুজন দুজনকে রাখি পরিয়ে দেবে। তো এখানে তার জন্য কয়েকটা ওদের জন্য একই রকম দুটো রাখি কিনেছিলাম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তো দেখো দিদিকে রাখি পরাচ্ছো, কি সুন্দর করে রাখি পরিয়ে দিয়েছে। রাখিগুলো এত কিউট ছিল দেখতে। তুমি পরিয়ে দাও, তুমি পরিয়ে দাও, যাও। তো ওরা দুজন দুজনের সাথে মাঝে মাঝে দেখা হয়, ওরা কিন্তু দুজনে খুব এনজয় করে, আর আমাদেরও দেখা হয় কিছুদিন পরে পরে। তো তার জন্য অনেক কথা থাকে, সেগুলো একসাথে এখানে একদিনেই কিন্তু আমরা সেরে নিই। তো এখানে অনেকক্ষণ সময় কাটলাম, বেশ ভালোও লাগছিল। আর দেখেছো দুজন দুজন কত খুশি হয়েছে এখানে। আর দুজনের কিন্তু দুটো চকলেট এখানে দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে অনেকটা সময় কাটলাম, তারপরে একটু রাত হয়ে গেছিলো, তো ভাবলাম এবারে বাড়ি ফেরা যাক, কোনো বাড়ি গিয়েও আবার আনা টানা করতে হবে। তো বাড়ি এসে রাজমাটাকে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর রাজমাটা এরকম নর্মাল যেরকম তড়কা বানাই সেরকম করেই কিন্তু বানিয়েছিলাম। খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর নামাবার আগে দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর ধনেপাতা। তো এই ছিল আজকের ব্লগটা। তো তোমরা রাখি পূর্ণিমায় কে কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।